নতুন সময়সূচি অনুযায়ী ডিপো থেকে সকাল ৭টা থেকেই তেল সরবরাহ করা হচ্ছে। সর্বশেষ খবর নিয়ে ডিপোগুলো থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। খুলনায় আছেন আমাদের সহকর্মী রফিউল ইসলাম টুটুল এবং চট্টগ্রাম থেকে যুক্ত আছেন আমাদের সৈয়দ তামিম মাহমুদ। আমরা শুরুতেই খুলনাতে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী টুটুল। টুটুল, যেমনটি বলছিলাম যে বেশ কয়েকদিন ধরেই তেল সংকট দেখা দিচ্ছে, আপনার কাছে এখন পর্যন্ত কি তথ্য আছে জানাবেন আমাদের। তেল সংকটের কথা যেটি বলছিলেন, এই সংকটটি আসলে খুলনা তো এখন চরম আকার ধারণ করেছে। এই মুহূর্তে আছি আমি খুলনার যমুনা অয়েলের যে ডিপো, দৌলতপুর ডিপো, এটি হচ্ছে দৌলতপুর ডিপো। খুলনার 3টি ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা ও যমুনা। যমুনা অয়েলের সামনে আমরা সকাল থেকে অবস্থান করছি, যেখানে দেখছি সকাল 7টা থেকে এই ডিপোর কার্যক্রম শুরু হয়েছে এবং সারি সারি ট্রাক, কিন্তু ট্রাক লরি এখানে রয়েছে এবং সেটি ঢুকছে এবং তেল নিয়ে আবার বেরিয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটি অভিযোগ আমরা পেয়েছি, যারা ট্রাক চালকরা আছে তারা কিন্তু বলছেন যে এখান থেকে কিন্তু চাহিদা মতো তেল দেওয়া হচ্ছে না। চাহিদা বলতে এটি অতিরিক্ত নয়, তারা তাদের যে নিয়মিত যে চাহিদা 9,000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি লরিতে তারা 4 থেকে 5,000 সর্বোচ্চ লিটার তেল দিচ্ছেন। তো স্বাভাবিকভাবে এই তেল নিয়ে তারা তাদের যে পাম্পে বা স্থানীয়ভাবে সরবরাহের ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়ছেন, যে কারণে যে এই অভিযোগের ব্যাপারে আরও যারা আছেন এখানে, যতগুলো চালকের সাথে আমরা কথা বলেছি তাদের মধ্যে অনেকে এটাও বলেছেন যে অনেকে তেল দেওয়া হচ্ছে না, অনেককে দেওয়া হচ্ছে অর্ধেক বা তার বেশি, আবার কেউ আবার একেবারে খালিও ফিরে যাচ্ছেন, এরকমও আমরা পেয়েছি। তো স্বাভাবিকভাবেই মূল ডিপো থেকেই তেলের সরবরাহ কম হচ্ছে এমনটা কিন্তু বলছেন। আর এই কম থাকার কারণে যে পাম্পগুলো বা ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে তো সংকট রয়েছেই। সকাল থেকেই সবগুলো ফিলিং স্টেশন বন্ধ ছিল, 2-1টি করে খুলছে। এই যে ট্রাকগুলো এখন যাচ্ছে, খোলার কিন্তু কিছুক্ষণ পরেই আবার দেখা যাচ্ছে যে সেটি বন্ধ হয়ে যাচ্ছে, কারণ শত শত মোটর বাইক সহ অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো যে অপেক্ষা করছে তেলের জন্য এবং খুব দ্রুতই সেই তেলগুলো ফুরিয়ে যাচ্ছে। এভাবেই তেলের যে সংকটটি, এটি বেশ কয়েকদিন ধরে খুলনাতে চলছে। এই ছিল সবশেষ খবর খুলনার তেলের। টুটুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা একটু চট্টগ্রামে যেতে চাই, সেখানে থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তামিম, চট্টগ্রামের কি অবস্থা? ডিপোগুলো থেকে কি সরবরাহ কি ঠিকমতো হচ্ছে কিনা, সেখানকার কি অবস্থা এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদের। কিন্তু চট্টগ্রামের যে ডিপোগুলো আছে সেখানে কিন্তু সকাল 7টা থেকেই প্রতিটা লরিকেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া হচ্ছে বলে আমরা এখন পর্যন্ত জেনেছি। আমি এখন আছি মেঘনা পেট্রোলিয়ামের ডিপোর পাশে, বা আমার পাশেই আছে পদ্মার পেট্রোলিয়াম ডিপো, তার বিপরীতে আছে যমুনা এবং ইস্টার্ন রিফাইনারি। আমরা কিন্তু প্রতিটাতেই খবর নিয়েছিলাম, প্রতিটাতে আমরা যেটি জেনেছি সকাল 7টা থেকে প্রতিটা লরিকেই কিন্তু তার যেই সক্ষমতা 9,000 লিটারের যেই ধারণ ক্ষমতা, সেই পুরোটাই দেওয়া হচ্ছে 4.5 লিটার অক্টেন এবং 4.5 লিটার ডিজেল, 4,500 লিটার ডিজেল, সেইভাবেই কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে। এবং আমি এর আগেও বলেছিলাম যে গত মাসে তারা কি পরিমাণ ব্যবহার করেছে বা ধার নিয়েছিল, সেই অনুপাতেই কিন্তু তাদেরকে এই মাসের প্রতিটি দিন হিসাব করেই কিন্তু তাদের দেওয়া হচ্ছে। সেই হিসাবে কিন্তু কাউকে কিন্তু কম বা বেশি দেওয়া হচ্ছে না। আমরা কথা বলেছিলাম যে যারা লরি নিয়ে আসেন তাদের সাথে কথা বলেছে, তারাও বলছে তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু দেওয়া হচ্ছে। তবে পেট্রোল পাম্পগুলোতে যে একটি সমস্যা দেখা দিচ্ছে সেটি হচ্ছে চাহিদার অতিরিক্ত যেহেতু চাচ্ছে মানুষ, সেই ক্ষেত্রে একটি বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এবং দেখা যাচ্ছে কিছু কিছু পেট্রোল পাম্পে যখনই জানছে যে এই পেট্রোল পাম্পে তাদের তেল আছে, তখন কিন্তু সবাই ওই পেট্রোল পাম্পে গিয়ে হাজির হচ্ছে। সেই ক্ষেত্রে ওই পেট্রোল পাম্পটার তেল কিন্তু দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এভাবেই কিন্তু প্রতিটা পেট্রোল পাম্পেই কিন্তু আমরা দেখেছি যে এভাবেই চলছে এবং চেষ্টা করছে তারা সব ধরনের দেওয়ার জন্য। এছাড়াও গতকালই কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পেট্রোল পাম্পগুলোতে একজন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হবে। তবে পেট্রোল পাম্প মালিকরাও আশা করছেন যে দ্রুতই এই সমস্যার সংকট কেটে যাবে। এছাড়াও আমরা দেখেছি এই যে ডিপোগুলোতে, সেই ডিপোগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যারা সশস্ত্র বাহিনী আছে তারাও কিন্তু নিরাপত্তা জোরদার করেছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়াও আমি সকাল থেকে এই ডিপোগুলোতে দেখেছি যে ট্রাক এবং লরি কিন্তু ভিড় লেগেই আছে এবং কোনোটাই কিন্তু ছেড়ে খালি হিসেবে যাচ্ছে না। আমরা মেঘনা পেট্রোলিয়ামে সকাল 7টা থেকে এখন পর্যন্ত প্রায় 46টি
লরি কিন্তু তাদের তেল নিয়ে বেরিয়ে গেছে এবং এখনও প্রায় 50টির মতো লরি কিন্তু এখানে আছে। এছাড়া মেঘনা পেট্রোলিয়াম থেকে যমুনা থেকেও কিন্তু সকাল থেকে প্রায় 30টির মতো লরি বেরিয়ে গেছে তেল লোড করে, এবং পদ্মা ওয়েল থেকেও কিন্তু 42টির মতো গাড়ি এখন পর্যন্ত বেরিয়ে গেছে তেল নিয়ে। তবে আমার সামনে একটি জাহাজ ইতিমধ্যে কিন্তু ডিজেলও খালাস করছে। এছাড়াও আগামী মাসের প্রথম সপ্তাহে অকটেন এবং ডিজেল নিয়ে কিন্তু আরও 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়বে বলে আশা করা হচ্ছে, যেটি প্রথম সপ্তাহে ভিড়তে পারে। সেই ক্ষেত্রে জ্বালানি তেলের যে একটা সংকট এবং আশঙ্কা করা হচ্ছে সেটি দ্রুতই কেটে যাবে বলে আমাদের জানিয়েছেন এখানকার যারা বিপিসির কর্মকর্তারা আছেন। এই ছিল চট্টগ্রামের ডিপো থেকে সবশেষ সংবাদ আমার কাছে। তামিম, আপনাকে ধন্যবাদ।